বাংলাদেশে ঈদ উদযাপন মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল। জাতীয় চাঁদ দেখা কমিটির যুক্তি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে রোজা রাখা এবং রোজা ছাড়ার কথা বলেছেন। সে কারণে বহু ধর্মীয় নেতা এখন পর্যন্ত নিজ নিজ দেশে খালি চোখে চাঁদ দেখা যাওয়ার উপরই নির্ভর করতে চান। বাংলাদেশের বেশিরভাগই মুসলমান হানাফি মাযহাবে বিশ্বাসী। এই মাযহাবের প্রধান আবু হানিফার বক্তব্য ছিল, পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই রোজা এবং ঈদ হবে। কিন্তু তখন চাঁদ দেখা যাওয়ার খবর এখনকার মতো মুহূর্তে আসতো না। তবে বিশ্বের অনেক দেশে, যেমন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এবং আফ্রিকার কিছু মুসলিম দেশে চাঁদ দেখা না সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। কিন্তু আমাদের দেশে সাধারণত সৌদি আরবের পরে ঈদ পালন করা হয়। মূলত নামাজ সূর্যের সঙ্গে যুক্ত। সূর্যের দিক থেকে আমরা 3 ঘন্টা আগে, তাই সৌদি আরবের 3 ঘন্টা আগে আমরা নামাজ পড়ি। অন্যদিকে রোজা ও ঈদ চাঁদের সঙ্গে যুক্ত। চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে 21 ঘন্টা আগে, আর সেই চাঁদ কিন্তু সৌদিতে 21 ঘন্টা আগেই দেখা যায়। ফলে সৌদি আরব একদিন আগে চাঁদ দেখে ঈদ পালন করে। ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান এমনটাই জানিয়েছেন। ঢাবি পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর শমসের আলী সৌদির সাথে মিলিয়ে ঈদ পালনের পক্ষেই মত দিয়েছেন। তার যুক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। একজন লোক চাঁদ দেখলেই কিন্তু সবার চাঁদ দেখা হয়ে গেল। ওই সময় উম্মাতের সংখ্যা কম ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোড়া দাপিয়ে সংবাদ পৌঁছানো হতো। এখন সেই ঘোড়া জায়গাটা নিয়েছে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট। কোনো জায়গায় চাঁদ উঠলে মুহূর্তেই খবর হয়ে যায়। অথচ আমরা চাঁদ দেখতে পারি নাই দেখে ঈদ করতে পারছি না। ডক্টর শমসেরের কথা অনুযায়ী 100 বছর আগেও ঘড়ি দেখে নামাজ পড়া ছিল না। তারপর নামাজে মাইক ব্যবহার নিষেধ ছিল। এখন মাইক অ্যালাউ করে, তো আস্তে আস্তে মানুষ বুঝবে। এদেশের বহু লোক পশ্চিমের খবর পেয়ে রোজা ঈদ করা শুরু করেছে। চাঁদপুর এবং অন্যান্য জেলা, এবং ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে। হ্যাঁ, প্রায় 100 বছর আগে শুরুটা হয়েছিল চাঁদপুরে। চাঁদপুরের বড় সংখ্যক মানুষ সৌদির সাথে মিলে ঈদ উদযাপন করে। এখন দেশের 18টি জেলার কয়েক লাখ মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদ পালন করে থাকেন। মূলত চাঁদপুরে এই রীতি শুরু হয় সেই 1928 সালে। চাঁদপুরের সান্দ্রা দরবার শরীফ প্রতিষ্ঠাতার ফতোয়া ছিল, বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুশাসন পালন করতে হবে। এরপর জেলায় জেলায় বিভিন্ন দরবার শরীফ একই পথে হাঁটে। তবে ডক্টর শমসের আলীর সঙ্গে একমত নন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। সৌদির সঙ্গে মিল করে রোজা বা ঈদ পালনের বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলে তিনি বলেন, কেন সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা হবে? আদৌ কি আমাদের কোনো ইবাদত সৌদি আরবের সঙ্গে পালন করার কথা বলা হয়েছে? সৌদি আরব এবং বাংলাদেশে কি একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়? চাঁদ কি একই সময় উদয় হয় এবং অস্ত যায়? মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসিও চায় মুসলিম বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ হোক। 2016 সালের তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এ নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, যাতে অংশ নেন 50টি দেশের ধর্মীয় পণ্ডিতরা। সম্মেলনে হিজরি ক্যালেন্ডার নিয়ে মুসলিমদের মধ্যে বিভক্তি নিরসনের উদ্যোগ নেওয়া হয়। মুসলিমদের একটি বর্ষপঞ্জিতে নিয়ে আসার পক্ষে মত আসে। সেটি হলে রোজা আর ঈদও একই দিনে হতো বিশ্বের সব জায়গায়। তবে আলোর মুখ দেখানি সেই উদ্যোগ, আর তাই রয়ে গেছে দোটানা, বিভক্তি ও মতভেদ। তবে এটা ঠিক, বাংলাদেশের চিরায়ত নিয়ম অনুযায়ী চাঁদ দেখে রোজা এবং ঈদ কিংবা সৌদির সাথে মিলিয়ে পালন কোনোটাই কিন্তু ভুল নয়। এ নিয়ে যে কোনো রকমের কলহ তাই মোটে গ্রহণযোগ্য নয়। আনন্দ, সহমর্মিতা এবং ত্যাগের যে বার্তা নিয়ে ঈদ আমাদের কাছে আসে, যথাযথ মর্যাদার সাথে তা পালন করাই বাঞ্ছনীয়। শত শত বছর ধরে বাঙালি সেটাই করে এসেছে।